আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে আমরা 8টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকা এমসিকিউগুলো, প্রতিটি এমসিকিউ আমরা ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের এই পর্বে টাইপ 5 অর্থাৎ সমমাত্রিক রাশি এই সম্পর্কিত যেই এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে, আমরা সেগুলো সমাধান করব ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো এখানে মধ্যে সমমাত্রিক বহুপদী কাকে বলে, সমমাত্রিক রাশি বা সমমাত্রিক বহুপদীটা কি? কোনো বহুপদীর প্রত্যেক পদের মাত্রা যদি একই থাকে বা সমান থাকে, তখন সেই বহুপদীটিকে বলা হয় সমমাত্রিক বহুপদী। একটি বহুপদীতে থাকা প্রতিটি পদের মাত্রা একই হলে, সমান হলে, সেই বহুপদীটিকে বলা হবে সমমাত্রিক বহুপদী। তো একদম সহজ। তো আমাদের এখানের মধ্যে যেই প্রশ্নটা দেওয়া, এখানে বললো নিচের কোনটি সমমাত্রিক বহুপদী। দেখেন ক নম্বর অপশনে এখানে চলক কয়টা, এটাকে আমাদেরকে নির্ধারণ করতে হবে। সাধারণত চলক হিসেবে এক্স ওয়াই জেড এদেরকেই আমরা ব্যবহার করে থাকি। তো এখানের মধ্যে এক্স আছে এবং পাশাপাশি ওয়াই আছে, তাহলে এ আর সিকে আমরা চলক হিসেবে ধরবো না, আমরা চলক হিসেবে এক্স এবং ওয়াইকে ধরবো। কোনো অঙ্কের মধ্যে যদি এক্স ওয়াই জেড এগুলো থাকে, তাহলে এদেরকেই চলক হিসাবে প্রাধান্য দেওয়া হবে। তো ক নম্বর অপশনে আমরা চলক হিসাবে এক্স এবং ওয়াইকে গণ্য করব। তো সেই হিসেবে এক্সের পাওয়ার হচ্ছে 2, এখানে এক্সের পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার 1 যোগ করলে হবে 2, এখানে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 1। তাহলে দেখেন এই পদের পাওয়ার 2 মাত্রা, এই পদের মাত্রা 2, এই পদের মাত্রা 1, তাহলে হলো না, তাহলে হলো না। 2 2 1 সমান তো হয় নাই, সমান হয়নি। তাহলে ক নম্বর অপশনটা নিতে পারলাম না। দ্বিতীয় অপশনে যাই, এক্সের পাওয়ার 2, এখানে এক্সের পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার 1 যোগ করলে হবে 2, এখানের মধ্যে চলক দেখাই যাচ্ছে না। আচ্ছা, চলক দেখা যাচ্ছে না তার মানে চলকের পাওয়ার 0, চলক দেখা যাচ্ছে না তার মানে চলকের পাওয়ার 0। আমরা যদি এখান থেকে এক্স এবং ওয়াই উভয়টাকেই নিয়ে পাওয়ার 0 দিই, তাহলে কিন্তু আর এক্স ওয়াইকে দেখা যাবে না, কারণ এক্সের পাওয়ার 0 মানে 1, ওয়াইয়ের পাওয়ার 0 মানে 1, তো 1 দ্বারা 1কে গুণ দিলে 1, সেটা দিয়ে সি স্কোয়ারকে গুণ দিলে সি স্কোয়ার। আশা করি কথাটা বুঝাইতে পারছি। কোনো কিছুর যদি পাওয়ার 0 হয় তাহলে তার মান হয় 1, তো এটাও 1, এটাও 1, আর এখানে সি স্কোয়ার, পুরোটা গুণ দিলে শুধুই সি স্কোয়ার। এই কারণেই শুধু সি স্কোয়ার লেখা ছিল, শুধু সি স্কোয়ার লেখা ছিল। তাহলে আমরা বলতে পারি যে এখানের মধ্যে চলকের পাওয়ার হচ্ছে 0। তাহলে এই পদের মাত্রা 2, এই পদের মাত্রা 2, আর এই পদের মাত্রা 0। এই পদের মাত্রা কত? 0, কারণ চলক এক্স এবং ওয়াই তাদের পাওয়ার 0, তাহলে মাত্রা 0। তাহলে 2 2 0 না, এটাও মিলে নাই। গ নম্বর অপশনে যাই, এক্সের পাওয়ার 2, এক্সের পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার 1 যোগ করলে হবে 2, ওয়াইয়ের পাওয়ার 2। এই তো আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি। এই পদের মাত্রা 2, এই পদের মাত্রা 2, এই পদের মাত্রা 2, তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এখানে এক্সের পাওয়ার 1, এক্সের পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার 1 যোগ করলে হবে 2, এখানে তো ওয়াইয়ের পাওয়ার 2, তাহলে 2 2 1 মিলে নাই। তাহলে আমরা দেখলাম শুধুই মাত্র গ নাম্বার অপশনটা এখানে আমাদের সব কিছু মিলেছে, প্রত্যেকটা পদের মাত্রা এখানে সমান হয়েছে। তাহলে আমরা বলতে পারি গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 47 নম্বর প্রশ্নে তাকাই, সমমাত্রিক বহুপদী নিচের কোনটি? তাহলে আশা করি আপনারা সবাই ইতিমধ্যে বুঝে গেছেন। এক্সের পাওয়ার 2 আর এখানে এক্স ওয়াই যোগ করলে হয়ে যাবে 2, এখানের মধ্যে 2। এই তো ক নম্বর অপশনটা সঠিক উত্তর, ক নম্বর অপশনটা সঠিক উত্তর, কারণ প্রত্যেকটা পদের মাত্রা সমান, প্রত্যেকটা পদের মাত্রা সমান। বাকিগুলোর দিকে তাকান, এক্সের পাওয়ার 2, এখানের মধ্যে কি হবে? 1 আর 2 মিলিতভাবে 3, আর এখানের মধ্যে চলক দেখা যাচ্ছে না, তার মানে এক্সের পাওয়ারও 0, ওয়াইয়ের পাওয়ারও 0, তাহলে একত্রিতভাবে 0 হবে। তাহলে 2, এখানের মধ্যে 3, আর এখানের মধ্যে 0, তাহলে মিলে নাই। এখানের মধ্যে 2, এখানের মধ্যে 3, আর এখানের মধ্যে 3, এখানের মধ্যে 0, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এটাও মিলে নাই। 2 2 এখানে 0, তাহলে আমরা বলতে পারি শুধুই মাত্র ক নম্বর অপশনটা এখানের মধ্যে মিলেছে, মানে প্রত্যেকটা পদের মাত্রা মিলেছে, তাহলে ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সমমাত্রিক বহুপদী নিচের কোনটি? এক্সের পাওয়ার 2, এক্সের পাওয়ার 1, আর এখানে এক্স দেখা যাচ্ছে না, তাহলে 0, তাহলে মাত্রা সমান হয় নাই। এক্সের পাওয়ার 3, এক্সের পাওয়ার 2, তাহলে আর সামনে আগানোর দরকার নাই, মিলে নাই। গ নাম্বার, এক্সের পাওয়ার 2, এক্সের পাওয়ার 1 মিলে নাই। ঘ নাম্বারে তাকাই, এক্সের পাওয়ার 3,
এক্সের পাওয়ার 2 ওয়াইয়ের পাওয়ার 1 একত্রিতভাবে যোগ করলে হবে 3। যদি একাধিক চলক থাকে তাহলে পাওয়ারগুলোকে যোগ করতে হবে, একাধিক চলক থাকে তাহলে পাওয়ারগুলোকে যোগ করতে হবে, একই পদে একাধিক চলক থাকলে পাওয়ারগুলো যোগ করতে হবে। তাহলে এখানের মধ্যে পাওয়ার হচ্ছে 3, এখানে মধ্যে এক্সের পাওয়ার 1 আর ওয়াইয়ের পাওয়ার 2 যোগ করলে হবে 3, এখানে ওয়াইয়ের পাওয়ার 3। তাহলে আমরা দেখলাম প্রথম পদের মাত্রা 3, দ্বিতীয় পদের মাত্রা 3, তৃতীয় পদের মাত্রা 3, চতুর্থ পদের মাত্রা 3। আলহামদুলিল্লাহ। তাহলে ঘ নম্বর অপশনের এই ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর, কারণ প্রত্যেকটা পদের মাত্রা সমান। এখন কেউ কেউ বলতে পারেন স্যার ক খ গ যেহেতু হয় নাই তো ঘ তো হবেই, জানা জিনিস তাই না? কিন্তু আমরা এখানের মধ্যে প্রত্যেকটা এমসিকিউ এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে শিক্ষার্থীরা এখন সময় নিয়ে হলেও প্রত্যেকটা এমসিকিউ এর ব্যাখ্যাটা যেন সে বুঝে যেতে পারে। তাহলে পরীক্ষার হলে যদি একটু ঘুরাইয়াও দেয় তাহলে সে যেন ধরতে পারে যে আসলে কি হবে। তো ঘ নম্বর অপশনটা হচ্ছে এই প্রশ্নটার সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই এমসিকিউ প্রশ্নগুলো ইজি 500 এমসিকিউ সাজেশন বই থেকে সমাধান করতেছি। আশা করি আপনারা সবাই এই সহায়ক বইটি সংগ্রহ করে ভালো করে এমসিকিউ প্রশ্নগুলো আপনারা প্র্যাকটিস করবেন, কারণ প্রত্যেকটা টাইপের অঙ্কগুলো সমাধান করে দিয়ে কিউআর কোড দেওয়া থাকবে। কিউআর কোড স্ক্যান করা মাত্র আপনারা ভিডিওটা দেখতে পাবেন, প্রশ্নগুলোর সমাধান টিচার বুঝিয়ে দিচ্ছেন, আপনারা সেখান থেকে আপনাদের কনফিউশনগুলো দূর হয়ে যাবে। এছাড়াও আমাদের এখন লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রস্তুতি একদম 100-তে 100 উন্নীত করা। এই জন্য সহায়ক বই ঠিক যেভাবে করে সাজানো দরকার, টপিকস দেওয়া দরকার, আমাদের ইজি সিরিজের বইগুলো সেভাবে করে সাজানো হয়েছে। আশা করব সবাই ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।